মোহাম্মদ সানাল কবির। পড়াশোনা শেষ করার পরে মানুষ টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেয়, সেটা আমার পছন্দ হয়নি। আমার সবসময় মনের ভেতরে একটা প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল যে আমি ব্যতিক্রম ধর্মের একটা কিছু করার। হঠাৎ করে নেটে দেখি চায়নাতে এই পরিত্যক্ত কলার গাছ থেকে ফাইবার তৈরি হচ্ছে, যেটাকে সোনালী আঁশ। তো এটা দেখার পরেও এটা খোঁজ পায় না, কিভাবে কোথা থেকে মেশিন সংগ্রহ করব, এটা নিয়ে ভাবতে ভাবতে 6 মাস চলে যায় আমাদের। তারপরে হঠাৎ করে আমার এক ভাই ঢাকা থাকতো, তার মাধ্যম দিয়ে এটা আমাদের কাজটা স্টার্টিং শুরু হলো। এবং এটা আমরা বাগানে যাই, বাগানে যে কলার গাছটা সংগ্রহ করে ঘাড়ে করে নিয়ে আসতে হয় আমাদের। যেহেতু আমাদের বর্তমান সময়ে টাকা পয়সার একটু সমস্যা, মেশিনটা অনেক দাম, আমাদের ভ্যান, হয়তো একটা ভ্যান থাকলে ভ্যানে করে নিয়ে আসতে পারতাম। আমরা কাজ করে বুঝতে পেরেছি এটা দিয়ে অনেক আগানো সম্ভব, অনেক দূর আগানো সম্ভব। ডেইলি একজন ব্যক্তি 8 ঘন্টা করে কাজ করলে 10-12 কেজি করে এই ফাইবারটা উৎপাদন করতে পারবে। আমাদের কলা গাছটা সংগ্রহ করতে এভাবে আমাদের খোঁজ নিতে হয় যে কার বাগান থেকে কলা কেটে নিয়ে গেল। কলাটা কেটে নিয়ে যাওয়ার পরে আমরা সেখান থেকে কলা গাছটা সংগ্রহ করতে হয়, এই বাকলটা তৈরি করতে হবে, ফেরে তৈরি করতে হয়। আমরা কলা গাছের যে ফাটিটা বাকলটা তৈরি করে নিয়ে আসার পর আমরা এখানে এই মেশিনের মাধ্যম দিয়ে আমরা ফাইবার কলার সোনালী আঁশ যেটা হয় সেটা তৈরি করছি। আর আমরা এখন যে মেশিনটাতে কাজ করছি এর চাইতেও অনেক দামি উন্নত মানের মেশিন আছে, যে মেশিনটার দাম প্রায় 4.5 লাখ 5 লক্ষ টাকা, যেটা আমাদের অর্থনৈতিক সমস্যার জন্য আমরা ওই মেশিনটা নিতে পারিনি। আপনারা আপাতত এই মেশিনটা দিয়েই কষ্ট করে হলেও একটু সময় বেশি লাগলেও এটা দিয়ে তৈরি করছি, যেটা থেকে ওই মেশিন দিয়ে ডেইলি 50 থেকে 60 কেজি পর্যন্ত ফাইবার বের করা সম্ভব। কিন্তু এখন আমরা 10 থেকে 12 কেজি বের করতে পারছি। হ্যাঁ, এই কলা গাছ থেকে যে আমরা ফাইবারটা বের করছি, বের করার পরে আমাদের এই পাশে দেখছেন যে কলা গাছের বাকলটা যে পরিত্যক্ত জিনিসটা পড়ে যাচ্ছে, এটা থেকে আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারছি। কিন্তু একটা বিষয় দেখেন, কলা কেটে নেওয়ার পরে এই গাছটা হাটে বাগানে পানিতে পচে বাগানে নষ্ট হয়ে যেত, কিন্তু সেটাকে দেখেন একটা উন্নত মানের সুতা তৈরি হচ্ছে। আমরা মেশিন থেকে কলার বাকলটা থেকে ফাইবার তৈরি করার পর আমরা এখানে নিয়ে এসে রোদ্রে নিয়ে এসে এটা শুকাইতে দিই। এটা শুকানোর পরে আমরা একটা প্রসেস করে আমরা এটা চীন, রাশিয়া, আমেরিকা, এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এই দেশে এগুলো পাঠানো হয় আর কি। কিন্তু এটা যদি আমাদের বাংলাদেশে এই সুতাটা প্রসেস করে কোনো কিছু তৈরি করার সম্ভাবনা থাকতো, তাহলে আমাদের দেশেরটাও অনেক উন্নতি হতো। এটা প্রসেসটা তৈরি করতে আমাদের যতটা পরিশ্রম হচ্ছে, সেই পরিশ্রম অনুযায়ী মনে হয় না আমরা ন্যায্য দামটা পাচ্ছি। তো কৃষি অফিসার, বাংলাদেশের সরকার, কৃষি দপ্তর যদি এদিকে আমাদের একটু সুনজর দিত, তাহলে পরে আমরা হয়তো আরও অনেক এগোতে পারতাম। আর সরকারি মাধ্যম দিয়ে হোক আর বেসরকারি মাধ্যম দিয়ে হোক, আমাদের এটা যদি প্রশিক্ষণের ব্যবস্থা করতো, তাহলে যে ত্রুটি বিচ্যুতিগুলো সেটা আমরা শিখতে পারতাম, জানতে পারতাম, তাদের চাহিদা অনুযায়ী আমরা মালটা তৈরি করতে পারতাম। কিন্তু সেই প্রশিক্ষণের রাস্তা এখন আমরা পাইনি, কারো সহযোগিতা পাইনি আর কি।